একজন এতিমের আজীবন ভরণ পোষণের দায়িত্ব নিলেন বাংলাদেশ সেন্টার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। এস এম রফিকের তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশ সেন্টার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগৎ পত্রিকার সম্পাদক মানবতার ফেরিওয়ালা জনাব খান সেলিম রহমান তার শ্বশুর মরহুম ইসমাইল মিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে একজন এতিম শিশুর আজীবন ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করেছেন। রাজধানী ঢাকা মিরপুর 11 বাউনিয়াবাদ এলাকায় বাইতুল জান্নাত মাদানী জামে মসজিদ ও নূরে মদিনা মাদ্রাসা প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান সেলিম রহমান। দোয়া মাহফিলে মরহুম ইসমাইল মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি ও কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালিত হয়। ফাউন্ডেশনকে 3 দিন উন্নতি দান করেন, আমিন। ফাউন্ডেশনকে 3 দিন উন্নতি দান করেন, আমিন। ইয়া আল্লাহ ওনাদের সেবার পরিধি বাড়ায়া দেন, আমিন। প্রধান অতিথির বক্তব্যে খান সেলিম রহমান বলেন, ইসলাম মানবতার শিক্ষা দেয় এবং সমাজের অসহায় ও এতিমদের পাশে দাঁড়ানোর আমাদের নৈতিক ও ধর্মীয় কর্তব্য। মানব সেবার মধ্যে দিয়েই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব, এমন বিশ্বাস থেকে তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি আরও বলেন, মরহুম ইসমাইল মিয়া ছিলেন একজন সৎ ও পরহেজগার মানুষ। তার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিলের মাধ্যমে একজন এতিম শিশুর আজীবন ভরণ পোষণের দায়িত্ব নেওয়া হয়েছে, যা সমাজের মানবিকতার বার্তা ছড়িয়ে দেবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন। অনুষ্ঠানে এক পর্যায়ে বাংলাদেশ সেন্টার প্রেস ক্লাবের পক্ষ থেকে এতিম শিশুটির আজীবন দায়িত্ব গ্রহণের ঘোষণা দেওয়া হয়। উপস্থিত আলেম ওলামা, শিক্ষক ও মুসল্লিরা এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্টার প্রেস ক্লাবের সহসভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, মসজিদ ও মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মৌলানা সালাউদ্দিন, প্রিন্সিপাল মুফতি নাজিম উদ্দিন, খতিব ও মুদাররিস হাফেজ মৌলানা আব্দুল মোতালেব হুজাইফা, মুদাররিস কারি রিয়াজুল ইসলাম সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ। এ সময় মাদ্রাসার 9 জন শিক্ষক, বাবুর্চি এবং 43 জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে মরহুম ইসমাইল মিয়ার জীবনের বিভিন্ন দিক স্মরণ করা হয় এবং তার রুহে মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি এতিম ও অসহায় শিক্ষার্থীদের অসহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। যোগাযোগ সহযোগিতার জন্য নগদ এবং বিকাশ 01916602955।